শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন। নমস্কার, আপনি দেখছেন শুভেন্দু ই একাডেমিক ইউটিউব চ্যানেল। খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট। 10ই জুন কি স্কুল খুলবে? কয়েকটি ক্ষেত্রে সমস্যা থেকেই যাচ্ছে। দেখুন, ভোট পর্ব মিটেছে, এরই মধ্যে স্কুল শিক্ষা দপ্তর নির্দেশ মেনে স্কুলগুলোকে পঠন পাঠনের উপযোগী করে তোলার প্রস্তুতি নিতে সোমবার থেকে স্কুল যাওয়া শুরু করেছে শিক্ষক শিক্ষাকর্মী শিক্ষা দপ্তর আগেই জানিয়েছিল যে গরমের ছুটির শেষে 10ই জুন থেকে ছাত্রছাত্রীদের জন্যই খোলা হবে স্কুল। কিন্তু এরই মধ্যে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত নিয়েছে গণনার পরও ভোট পরবর্তী হিংসা ঠেকাতে 19 জুন পর্যন্ত বঙ্গে থাকবে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। তাতে প্রধান শিক্ষকদের কপালে নতুন করে চিন্তার ভাঁজ পড়েছে, কারণ কেন্দ্রীয় বাহিনী থাকার ব্যবস্থা করা হয় স্কুলগুলোতে। সেক্ষেত্রে 19 জুন পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী থাকলে 10ই জুন থেকে ছাত্রছাত্রীদের স্কুলে ফিরিয়ে আনা কতটা সম্ভব তা নিয়ে সন্দিহান তারা। এবং 10ই জুন স্কুল খোলা না গেলে পঠন পাঠনের যে ঘাটতি হবে তা পূরণ করার বিষয়ে চিন্তিত শিক্ষক মহল। তীব্র গরম, লোকসভা নির্বাচন দুয়ের কারণে এবছর একদিকে গরমের ছুটির সময়সীমা বাড়ানো হয়েছিল, এগিয়ে আনা হয়েছিল গরমের ছুটি শুরুর দিনও। 3রা জুন থেকে খোলার কথা ছিল রাজ্যের সরকার অধীনস্থ স্কুলগুলো। এর মধ্যেই স্কুল শিক্ষা দপ্তর জানিয়ে দেয় পড়ুয়াদের জন্য স্কুল খুলবে 10ই জুন থেকে। নির্বাচনে মেটার পর স্কুলগুলোর পরিকাঠামোকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে 3রা জুন থেকেই শিক্ষক শিক্ষাকর্মীদের স্কুলে যেতে বলা হয়েছিল। সেই মতো এদিন স্কুলে গিয়েছিলেন চেতলা গার্লস হাই স্কুলের শিক্ষক শিক্ষাকর্মীরা, কিন্তু স্কুলে কেন্দ্রীয় বাহিনী থাকায় সেভাবে কোনো কাজই করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন প্রধান শিক্ষিকা সত্যব্রতী নাটকর। তিনি বলেন, দুটি মাত্র ঘরে আমরা 40 জন ছিলাম, তবে 4:30 পর্যন্ত থাকার মতো পরিস্থিতি ছিল না, কারণ পুরো স্কুল জুড়েই 2 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে। তারা কতদিন থাকবে সে ব্যাপারে সুস্পষ্টভাবে কিছু জানাতে পারিনি, তাই আমরা খুবই অনিশ্চিতার মধ্যেই আছি। শিক্ষানুরাগ ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন, বিভিন্ন স্কুলে 19 জুন পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী থাকছে, সেই সব জায়গায় পঠন পাঠন চলবে কি করে? কেন্দ্রীয় বাহিনী বিদ্যালয়গুলো থেকে সরিয়ে অন্যত্র রাখার ব্যবস্থা করার দাবিও জানিয়েছেন কিঙ্করবাবু। কেন্দ্রীয় বাহিনী চলে গিয়েছে নারায়ণ দাস বঙ্গুর মাল্টিস্পেশালিটি স্কুলের মতো জায়গা থেকে, কিন্তু কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা আবার স্কুলে ঢুকলে পঠন পাঠনের সমস্যা তৈরির আশঙ্কা করছেন প্রধান শিক্ষক সঞ্জয় বড়ুয়া। তার কথায়, নতুন করে কেন্দ্রীয় বাহিনী আসা বা থাকার কোনো নির্দেশিকা আসেনি, তবে আবার তাদের স্কুলে রাখা হলে স্কুল বন্ধ করে দিতে হবে। বেথুন কলেজের স্কুল থেকে এদিন কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা চলে গিয়েছেন। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শবরী ভট্টাচার্য জানিয়েছেন, আজ মঙ্গলবার থেকে স্কুলকে পঠন পাঠন উপযোগী করার জন্য কাজ শুরু করা হবে। শবরী দেবী বলেন, এই সপ্তাহের মধ্যে স্কুলকে ঠিক করে নেওয়া হবে। অনলাইন ক্লাস আমাদের আগে থেকেই চলছে। একাদশেও ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পরেই অনলাইনে ক্লাস চালু করে দেওয়া হয়েছে। তারা 10 তারিখ পর্যন্ত প্রথমবার স্কুল আসবে, অর্থাৎ 10 তারিখ থেকেই তারা প্রথমে স্কুলে আসবে বলে এখানে জানানো হয়েছে। এই ছিল একটা আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।